जय हिंद बंधुरा आशा करब तुम्हारा प्रत्येकेई बुझते पेरेছো যে আজকের ভিডিওটা তোমাদের কি টপিক নিয়ে হতে চলেছে। তোমরা থাম্বনেল অন স্ক্রিন দেখতে পারছো যে ডব্লিউবি কনস্টেবল 2024 যে তোমাদের রিসেন্টলি যে তোমরা ফর্ম ফিল আপ করেছো তার পরীক্ষা কবে হতে চলেছে এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 প্রিলিমিনারি এক্সাম কবে হতে চলেছে। আর তার সাথে তোমাদের সবথেকে বড় যে টপিকটা এইবারের যে তোমাদের কম্পিটিশান লেভেল, তোমাদের এই কম্পিটিশান লেভেল কি থাকছে। দেখো ডব্লিউবি কনস্টেবল 2024 তোমাদের এক্সামের যেটা তোমাদের চেঞ্জেস হয়েছে, তোমাদের একটা এক্সাম হবে আর তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে সেটা তোমাদের ওল্ড সিলেবাস অনুযায়ী প্রথমে প্রিলি, তারপর তোমাদের ফিজিক্যাল এবং তারপর তোমাদের মেন এবং ইন্টারভিউ, তারপর তোমাদের মেরিট লিস্ট। কেপি কনস্টেবলের ক্ষেত্রে তোমাদের এখন ওল্ড সিলেবাসই চলছে, কিন্তু সম্প্রতি তোমাদের মাথায় যে একটা চিন্তা ঘুরছে, সবথেকে বড় চিন্তা, যে তোমাদের এক্সাম কবে হবে ডব্লিউবি কনস্টেবল মেন অর্থাৎ একটা এক্সাম এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি, এই এক্সাম ডেটটা তোমরা কবে কবে তোমাদের হতে চলেছে। কারণ তোমরা এখানে প্রত্যেকে এখন যে একটা দুটো ভাইরাল ডেট তোমাদের ইস্যু হয়েছে তোমরা প্রত্যেকেই দেখেছো, ওই ভাইরাল ডেট দেখে তোমরা প্রত্যেকেই আপাততভাবে এখনও চিন্তিত রয়েছো। কারণ তোমাদের এখন টোটালটি যে আমাদের স্টেট বলো টোটাল কিন্তু এখন তোমাদের লোকসভা যে ইলেকশন মুডে টোটালটি এখন চলছে। তো এই মুহূর্তে তো তোমাদের এক্সাম হওয়া কোনো সময় পসিবল হবে না, কারণ যেই সমস্ত জায়গাতে তোমাদের এক্সামিনেশান হবে সেই সমস্ত অর্থাৎ স্কুল টোটালটি এখন ইলেকশন মুডে টোটালটি এখন রয়েছে। তো বেসিক্যালিভাবে তোমাদের যে এক্সাম যে দুটো হওয়ার কথা রয়েছে ডব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল, তার এক্স্যাক্টলি যে তোমাদের টাইম সেটা ম্যাক্সিমামটা তোমাদের ভোটের পরে অর্থাৎ ইলেকশনের পরেই তোমাদের হতে চলেছে। কিন্তু তার মধ্যে যে তোমাদের এইখানে যে তোমাদের দুটো ভাইরাল ডেট যে তোমাদের পাবলিশড হয়েছে এসএমএসের দ্বারা হোক কোনো কিছু, যে তোমাদের যে পাবলিশ করেছে, একটা তোমাদের ডব্লিউবি কনস্টেবল যেখানে তোমরা ডেটটা দেখতে পেয়েছো প্রত্যেকেই, যেখানে তোমাদের ডেটটা 26শে জুলাই যে তোমাদের ভাইরাল ডেটটা যে তোমাদের রয়েছে 26শে জুলাই, এটা হচ্ছে তোমাদের ডব্লিউবি কনস্টেবল 2024 যে তোমাদের একটা এক্সাম হবে। তোমরা প্রত্যেকে জানো যে ডব্লিউবি কনস্টেবলের রিক্রুটমেন্ট তাড়াতাড়ি কমপ্লিটেড করার জন্য তোমাদের একটা এক্সাম করা হয়েছে এবং কলকাতা পুলিশ কনস্টেবলের যে তোমাদের এক্সাম সেটা হচ্ছে আগস্টের 18 তারিখ, অর্থাৎ 18ই আগস্ট তোমাদের এই ডেটটা তোমাদের ভাইরাল হয়েছে। এইবার এই ডেটটা কিন্তু কোনো রকমই ভাবি তোমাদের এখনও পর্যন্ত অফিসিয়ালি না যে তোমাদের জুলাই মাসের ডব্লিউবি কনস্টেবলের তোমাদের এক্সাম হচ্ছে 26 তারিখে কিংবা কলকাতা পুলিশ কনস্টেবলের তোমাদের এক্সাম হচ্ছে আগস্টের 18 তারিখে। কারণ এই ডেটটা কোনো সময় এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি সাইডে বলো কিংবা কোনো আদার্স যে তোমাদের কোনো কিছু ফ্যাক্স নোটিশের মাধ্যমে এখনও পর্যন্ত জানা যায়নি। এটা তোমাদের হয়তো কেউ সম্ভবত এডিট করে কিংবা যাই হোক কিছু একটা করে এটা তোমাদের ভাইরাল করা হয়েছে, যেখানে তোমাদের 26শে জুলাই বলা হয়েছে ডব্লিউবি কনস্টেবল এবং 18ই আগস্ট বলেছে কেপি যে তোমাদের প্রিলিমিনারি। এবার সবথেকে বড় যে পয়েন্টটা হচ্ছে এখন তোমাদের চলছে এপ্রিল যে তোমাদের যে মাসটা চলছে সেটা চলছে তোমাদের লাস্ট মাস। এইবার তোমরা ধরতে পারো যে ধরো তোমরা যদি জুলাই মাসের 26 তারিখে যদি তোমাদের এক্সাম হয় তাহলে মিডলে তোমরা যেটা তোমরা পাচ্ছ মে জুন জুলাই, অর্থাৎ তোমরা 3 মাস হাতে সময় পাচ্ছ এবং তোমরা কেপির জন্য হাতে সময় পাচ্ছ 4 মাস। তোমরা এটা ম্যাক্সিমামটা ধরতে পারো, অর্থাৎ এই বছর যে তোমাদের কম্পিটিশান লেভেল যেটা হতে চলেছে টোটাল ডাব্লিউবিতে যে ফর্ম ফিল আপ আপাততভাবে একটা টেন্টেটিভলি বলছি তোমাদের টোটাল যে ফর্ম ফিল আপ হয়েছে তোমরা 10 লাখের আশেপাশে ধরতে পারবে এবং কলকাতা পুলিশের ক্ষেত্রে তোমরা 7.5 লাখ অর্থাৎ 7 লাখের আশেপাশে ধরতে পারবে টোটাল ফর্ম ফিল আপ। এটা এখনও পর্যন্ত তোমাদের অফিসিয়ালি না, কিন্তু একটা টেন্টেটিভলি ধারণা রেখে একটা অ্যানালিসিস করে তোমরা প্রত্যেকে জানতে পেয়েছো। কিন্তু এই যে তোমাদের টোটাল যে 17-18 লাখ যে তোমাদের ফর্ম ফিল আপ, তো এখান থেকে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে এইবার তোমাদের কম্পিটিশান লেভেলটা তোমাদের বিগত বছরের থেকে কতটা হাই যেতে চলেছে। অর্থাৎ তোমরা যদি জুলাই আর আগস্টে যদি এই ডেটটা যদি তোমরা ধরে যদি চলতে পারো, একটা হচ্ছে 3 মাস, একটা হচ্ছে তোমাদের 4 মাস, এই 3 মাস আর 4 মাসের ক্ষেত্রে যদি তোমরা তোমাদের এই সময়টা যদি তোমাদের কাজে লাগাতে পারো, অর্থাৎ মোটামুটি যদি একটা ম্যাক্সিমাম নাম্বার যে তোমাদের স্কোর রয়েছে সেটা যদি তোমরা করতে পারো তাহলে তোমরা কিন্তু এই কম্পিটিশান লেভেল থেকে একটা ভ্যাকান্সি তোমরা নিতে পারবে। কারণ যেই সমস্ত ক্যান্ডিডেট তোমাদের ডাব্লিউবিতেও ফর্ম ফিল আপ করেছে আবার সেই ক্যান্ডিডেট তোমাদের কেপিতেও ফর্ম ফিল আপ করেছে, অর্থাৎ প্রিপারেশান যে ডাব্লিউবির ক্ষেত্রেও নেবে সেই কেপির ক্ষেত্রেও নেবে, অর্থাৎ দুটোর পোস্টের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশান লেভেল
হাই যাবে। আবার শেষ পর্যন্ত রিক্রুটমেন্ট শেষে তোমাদের এরকমও হতে চলেছে যে কিছু ক্যান্ডিডেট থাকবে যে ডাব্লিউবিতেও সিলেকশন হবে, আবার ওই ক্যান্ডিডেট তোমাদের কেপিতেও ফাইনাল সিলেকশন হবে। তো সেরকম বেস করে তোমরা তোমাদের প্রিপারেশান একদম 100%ভাবে ফুলফিল রাখো। তোমরা বিগত বছরের কাট অফ দেখতে পেয়েছো কত কাট অফ গেছে, কাট অফের লেভেল কী রয়েছে, তার থেকেও তোমরা যেটা রয়েছে 5 নাম্বার ম্যাক্সিমামটা তোমরা বেশি রাখার চেষ্টা করো, সেরকমভাবে প্রস্তুতি নাও। তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এটাই যে তোমরা যে সমস্ত বিভ্রান্ত নিয়ে চিন্তিত রয়েছো, 26শে জুলাই তোমাদের ডাব্লিউবি কনস্টেবল এবং 18ই আগস্ট তোমাদের রয়েছে কেপি কনস্টেবল, এখনও পর্যন্ত কিন্তু কোনোরকমভাবে ফাইনালি সিলেক্টেড, কোনোরকম অফিসিয়ালিভাবে তোমাদের পারমিটেড ডেট নয়। এটা হয়তো কোনোরকমভাবে ডেটটা ভাইরাল করা হয়েছে, কিন্তু তোমরা এই ডেট মাথায় রেখেই প্রিপারেশান তোমরা একদম ফুলফিল করো। আশা করি বুঝতে পেরেছো। দেখো কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটা এটুকুনি আমি শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।